কি কিতাব দিও ওনার খাদেম আছে না আচ্ছা আচ্ছা আস্তাগফিরুল্লাহ আর বাদাম দাম কত 200 500 আর এটা আমার দোয়া আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত এটাই হচ্ছে সুন্নি জামাতের ভালোবাসা এটাই আমাদের সুন্নি জামাতের উমুক বক্তা যদি কোন জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয় তার জনপ্রিয়তা বেশি আমি বললাম কেমন উমুক জায়গায় গেছে বললাম কি এটা একটা থানার প্রোগ্রাম না জেলার প্রোগ্রাম জেলার তো জেলার মধ্যে যত উনার সংগঠনের লোক আছে সবারে গাড়ি দিয়ে ঘুরে আনেনি উত্তর দেন আনে কিনা তো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি একটা উপজেলায় কমপক্ষে বছরের মধ্যে ৫-৭টা প্রোগ্রাম আরো বেশি এখন আরো বেশি ঠিক না তো একটা ধরেন এইটা সদর উপজেলা না সদর উপজেলায় কয়টা জানি করছে আল্লাহ জানে আরো কয়টা আছে হ্যাঁ মারহাবা বলেন এখন আসেন শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করত তাহলে এই হবিগঞ্জের যত ইয়া আছে উপজেলা আছে সকল সুন্নিরা এক হইতো কিনা যাইতো কিনা তো তোমরা যে জনপ্রিয়তা টাইম আছে নি গণ আছে আছে টাইম এতে প্রমাণিত হয়ে গেল আমাদের গিয়াসউদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে তোমাদের নেতার মধ্যে নজদি হুকুমত আছে অতিথি আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুরকে মাল্যদান করবেন আমাদের ইউনিয়নের কর্ণধার আমাদের অভিভাবক জনাব তাজউদ্দিন আহমদ তাজ সাহেব মাশাআল্লাহ সকলে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান যিনি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মাল্যদান করবেন আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নজরুল ইসলাম রেজভী সকলে ঈমানি আওয়াজে বলি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নি মহাসম্মেলন মাশাআল্লাহ মাশাআল্লাহ ছবি একটা ছবি তোলেন কে ঈমানদার কে মুনাফিক কে মুমিন কে কমির কে মুনাফিক এটার ইমতিহান পরীক্ষা করার জন্য সৃষ্টিকে ঘুমের ঘরে রাখিয়া মাওলায়ে কারীম তার বন্ধুকে দাওয়াত করে নিয়েছে হুজুর এসে মেরাজের ঘটনা বলবে না দেখে যারা গ্রহণ করবে তারা সিদ্দিক আর যারা অবিশ্বাস করবে তারা মুনাফিক ঈমানের পরীক্ষার কারণে রাত্রে কিসের কারণে আপনারা অবশ্যই অবগত আছেন হুজুর যখন এসে বললেন আল্লাহ আমার ভাগ্য প্রসন্ন করেছে অদ্দরজনীতে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি সেখান থেকে সপ্তম আকাশ সেখান থেকে সিদরাতুল মুনতাহা সেখান থেকে মালায়ে আলা সেখান থেকে আলমে লাহুত আলমে হাহুত আলমে জাবারুত আলমে কুদ্দুস লৌহ কলম আরশ কুরসি সব দেখার পরে সুম্মা দাল্লা ফাতা দানা ফাকাবা কাউসাইনে আও আদনা সেই মাকামে গিয়ে আল্লাহর সাথে ফাওহা ইলা আবদিহি মা আওহা ৯০,০০০ কথা কত হাজার স্লোগান দিবা দাও হুজুর আইতে আসে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলকে আলা হযরত রেজভিয়া দরবার শরীফ তাহিরি সাহেবের আগমন হবিগঞ্জ বাসীর পক্ষ দেখে পাইকপাড়া বাসীর পক্ষ দেখে এই মাহফিলের পক্ষ দেখে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত
মাহফিলের পক্ষ থেকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে রেজবিয়া দরবারের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ করব স্টেজের মধ্যে যারা হুজুরের শুভাকাঙ্ক্ষী ছাড়া এক্সট্রা যারা আছেন মঞ্চের মধ্যে মেহেরবানি করে আপনারা মঞ্চ ত্যাগ করেন এবং অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাহফিল, জান্নাতের বাগানের নিয়ম শৃঙ্খলা রক্ষা করুন। আমি অনুরোধ করব মঞ্চের মধ্যে যারা আছেন, স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, মঞ্চ থেকে এক্সট্রা লোকদেরকে নামিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্টেজের পিছনে সবাই স্টেজের পিছনে বসে যান, সবাই একটু বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার লিখিত একটা কিতাব আছে এখানে, এই নাও কিতাবটা নাও, এই সুলতান কিতাবটা নাও। হক ও বাতিলের পার্থক্য 100 প্রশ্নের জবাব। 100 প্রশ্ন 100 প্রশ্নের জবাব কোরআন সুন্নাহ মোতাবেক দেওয়া আছে। নবীজির দুশমন কারা তার পরিচয় দেওয়া আছে। আমার আপনার ঈমান আকীদা কিভাবে রক্ষা করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাবে কিতাবে দেওয়া আছে। হক ও বাতিলের পার্থক্য ও 100 প্রশ্নের জবাব। হাদিয়া 200 টাকা। কিতাবটা নিজেরা পড়বেন, আপনার সন্তান আদিকেও পড়াবেন। আপনাদের সন্তান আদি কিন্তু আস্তে আস্তে ওয়াহাবি হচ্ছে, সালাফি হচ্ছে কিনা বলেন। এটা আপনাদের নৈতিক ঈমানি দায়িত্ব, তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক বুঝিয়ে তাদের মস্তিষ্কে যেই নজদি সালাফি মতবাদ ঢুকানো হচ্ছে এগুলাকে তুরহিত করে ঈমান আমলের দিকে তাদেরকে উদ্ভাসিত করা প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমান যারা অভিভাবক আপনাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। নাও হাদিয়া 200 টাকা, আপনারা কিতাবটা নিয়ে যাবেন। যেহেতু আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, তিনিকে যেহেতু নিয়ে আসছেন, আমি সামনে নসিহত করা, আলোচনা করা এটা যুক্তিসঙ্গত হবে না। কারণ হচ্ছে আমি যদি উনাকে বসাই রেখে আলোচনা করি, অনেকের মনে একটা দ্বিধা সংকোচ সৃষ্টি হবে, হুজুর উনাকে সম্মান দিল, ঠিক না? এটা অনেকের দ্বিধা সংকোচ সৃষ্টি হবে। তাই আমার অনুরোধ থাকবে, বিশেষ করে তো যদি অন্তরে নবীজির সামান্য প্রেমও থাকে, ভালোবাসা থাকে, আপনারা কোনোদিন কোন দুশমনের রাসূলের সাথে হাম জিন্স একাত্মতা বোধ ঘোষণা করতে পারবেন না। পারবেন? নবীর দুশমনকে, নবীজির দুশমনকে দুশমন জানা ঈমানি দায়িত্ব, আর নবীজির প্রেমিককে প্রেমিক জানা এটাও ঈমানি দায়িত্ব। সুতরাং আজকে যেভাবে বাতিল শক্তি আমাদের ঘরে ঘরে এসে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান হরণ করছে, দুনিয়ার সম্পদ চুরি হইলে আবার আল্লাহ যদি দেয়, এটা কি রক্ষা করা যায়? সবচাইতে বড় ডাকাত হচ্ছে ঈমানের ডাকাত, ঈমান চোর। আমার আপনার ঘরে ঈমান চোর ঢুকে গেছে, ঢুকছে কিনা বলেন? আপনার ঘরে যখন চোর ডাকাত ঢুকে, আপনি তো তখন চোর ডাকাতকে সরাইয়া দেন না, মাল সম্পদ নেওয়ার সুযোগ দেন? এই উত্তর দেন না কেন? সুযোগ পাইলে তাকে একবারে শেষ করে দেন দুনিয়ার সম্পদ রক্ষার জন্য। আর যেই সম্পদ আপনার কলবে মওজুদ থাকলে পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনি একজন ব্যক্তি এমন, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যাকে অভয় বাণী দেওয়া হয়েছে, ইহকালে যার কোনো
ভয় নাই, পরকালে যার কোনো চিন্তা নাই, যে মহামূল্যবান সম্পদ ঈমান আকীদা আপনার কালবে থাকলে পরে আপনার জন্য আল্লাহর পক্ষতে এমন অভয় বাণী। আজকে এই মহামূল্যবান সম্পদের ডাকাত চোর বাহির হইছে কিনা, বাহির হইছে কিনা? তো আপনার আমার ইমানের দায়িত্ব ওই চোরদের থেকে, ঈমান চোর থেকে, ঈমানের ডাকাত থেকে মহামূল্যবান সম্পদ ঈমানকে রক্ষা করা। আমরা রক্ষা করব কিনা? দুহাত তুলে দেখান, রক্ষা করবেন কিনা? ঈমান রক্ষা করবেন কিনা? দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হুঁশিয়ার, সাবধান, হাত নামান। আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আবারও বলছি, অনুরোধের সাথে বলছি, যারা আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের কাছেও অনুরোধ করে বলছি, এই দেশ আপনারা যদি সুন্দর ও সুষ্ঠুভাবে ঈমান আমলের সাথে চালান, একটা উসিলা আপনাদেরও ভেড়া আল্লাহ পার করবে। দিবি কি দিবে না বলেন? আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একটা মাত্র কারণ, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য। এ বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। একটা এক কিতাব দিও, ওনার খাদেম আছে না? আচ্ছা আর বাজান দাম কত? 200 500। আরে এটা আমার দোয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। এটাই তো হচ্ছে সুন্নি জামাতের ভালোবাসা, এটাই আমাদের সুন্নি জামাতের আলেমদের, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, এটার প্রমাণ হচ্ছে আজকের মাস। আওয়াজ করে বলি মারহাবা। এর আব্বা ছিল একজন সুন্নি আলেম, পরহেজগার মানুষ। আমি যখন তাদের এলাকায় ওয়াজ করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ওনার আব্বা গিয়া আমাকে নিয়ে ওনাদের ঘরে গোমানের জায়গা দিত। তখন এই গিয়াসউদ্দিন তাহিরি হয়তো 780 বাবা, 780 আর ওর মা এবার আপনারা জানেন আমার দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। সবসময় ওর মা আমাদেরকে বলতো, আমার সন্তানটা যেন আল্লাহ রাসূলের একজন প্রেমিক হক আলেম হয়। হয়তো তার মা বাবার দুয়ার উসিলায় আল্লাহ আজকে এত সম্মান দান করছে। আমরা মাওলায়ে কারীমের কাছে দরখাস্ত রাখি, আল্লাহ যেন এই ঈমান আমলের সাথে ইহকাল ও পরকালে আমাকে আপনাকে সকলকে প্রিয় নবীজির প্রেম ভালোবাসা দান করে আল্লাহর হাবিবে পাকের গোলাম বানিয়ে দুনিয়ায় রাখে, নবীজির গোলাম বানিয়ে হাশরের ময়দানে উঠায়। গিয়াসউদ্দিন তাহিরি আজকে আরেকটা কথা শেষ করে যাই। অনেকে আমার কাছে এসে বলে যে উমুক বক্তা যদি কোনো জায়গায় যায় লক্ষ লক্ষ মানুষ হয়, তার জনপ্রিয়তা বেশি। আমি বললাম কেমন? উমুক জায়গায় গেছে। বললাম কি এটা একটা থানার প্রোগ্রাম না জেলার প্রোগ্রাম? জেলার প্রোগ্রাম। তো জেলার মধ্যে যত উনার সংগঠনের লোক আছে সবারে গাড়ি দিয়ে ঘুরে আনেনি, উত্তর দেন আনে কিনা? তো আমাদের গিয়াসউদ্দিন তাহিরি একটা উপজেলায় কমপক্ষে বছরের মধ্যে 5-7টা প্রোগ্রাম, এখন আরো বেশি, ঠিক না? তো একটা ধরেন এইটা সদর উপজেলা না, সদর উপজেলায় কয়টা জানি করছে আল্লাহ জানে, আরো কয়টা আছে। হ্যাঁ মারহাবা বলেন। এখন আসেন শুধু হবিগঞ্জ বিশাল ময়দানে যদি শুধু একটা প্রোগ্রাম তাহিরি করত, তাহলে এই হবিগঞ্জের যত আছে উপজেলা আছে সকল সুন্নিরা এক হইতো কিনা, যাইতো কিনা? তো তোমরা যে জনপ্রিয়তা টাইম আছে নি? গণ আছে, আছে টাইম। এতে প্রমাণিত হয়ে গেল আমাদের গিয়াসউদ্দিন তাহিরি তোমাদের নেতারার চাইতে, তোমাদের নেতার মধ্যে নজদি হুকুমত আছে, আছে কিনা? আছে কিনা বলেন? আমি ওই দিন তার কথার ব্যাখ্যা কোরআন শরীফের তাফসীর করে করে বুঝিয়ে দিয়েছি, আজকে বললাম না, এটা প্রতিবাদ হয়ে গিয়েছে। তো আমাদের তাহিরি হুসাইনের প্রেমিক, আর
তোমাদের তাহিরি ইবনে তাইমিয়ার প্রেমিক, তোমাদের তাহিরি শায়েখ নাজদির প্রেমিক, এদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক হইতে আপনারা রাখবেন। সুতরাং জনপ্রিয়তায় তাহিরির সাথে তোমরা এখনো শূন্যের কোঠায়। আল্লাহ যেন তার কলবে নবী পাকের প্রেম ভালোবাসার জালুয়া সদা সর্বদা রাখেন। দোয়া করেন, আপনারাও দোয়া করেন, সুন্নি জনতা দোয়া করে, রেজবিয়া দরবারও অবশ্যই তাহিরি সাহেবের এই মধ্যে মুজাহিদের ভূমিকার সাথে ঐক্যমত আছে। আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াহাবিরার পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন না, আল্লাহর দোহাই দিয়ে গেলেন। মেহরবানি করে একটু যদি মঞ্চে বসতেন, মাহফিল কমিটির আমাদের হুজুর একটু সময় মঞ্চে বসতেন। সকলে বলি মারহাবা। এই পর্যায়ে মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের আজকের এই মাহফিলের অতিথি আমাদের নয়ডং নিজামপুর ইউনিয়নের ভবিষ্যৎ কর্ণধার, আমাদের অভিভাবক জনাব তাজউদ্দিন আহমদ তাজ সাহেবকে মাল্যদান করবেন অত্র সংগঠনের সদস্য মোহাম্মদ রাফি। বেশি নেই, আচ্ছা এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে অত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের হবিগঞ্জের অভিভাবক জনাব আশরাফুল আলী চৌধুরী রহমান সাহেবকে মাল্যদান করবেন। আমাদের ইউনিয়নের ভবিষ্যৎ কর্ণধার, আমাদের অভিভাবক জনাব তাজউদ্দিন আহমদ তাজ সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলি মারহাবা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুরকে মাল্যদান করবেন আমাদের ইউনিয়নের কর্ণধার, আমাদের অভিভাবক জনাব তাজউদ্দিন আহমদ তাজ সাহেব। মাশাআল্লাহ, আমি একটু সকলে বলি মারহাবা। আমি একটু শরীক রেখে শরীক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছবিটা তো না, আমি এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান যিনি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মাল্যদান করবেন আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নজরুল ইসলাম রেজভী। সকলে ইমানি আওয়াজে বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নি মহাসম্মেলন। ওরা ছবিটা তো রাখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছবি তোলেন। থ্যাংক ইউ জি। থাক বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের মাহফিলের যিনি মধ্যমণি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগে আমাদের হবিগঞ্জের অভিভাবক জনাব আশরাফুল আলী চৌধুরী রহমান সাহেবকে শুভেচ্ছা স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। নিচে এখন ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রিয় আজকের প্রধান অতিথি